মহান পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আজকে এইখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। চমৎকারভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি জন্মগ্রহণ না করতেন তাহলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই যে জরাজীর্ণ বাংলাদেশ, উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের মহাসড়কে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণের যে যাত্রা পথে এটা আসা সম্ভব হতো না। সে বিষয়ে সুন্দরভাবে একটা বিশ্লেষণমূলক বক্তব্য রেখেছেন আমাদের আব্দুল করিম। তার নাম বললে খুব খারাপ হয়। আর তার আমন্ত্রণ আমরা আছি এক নাগালে। যখন ছিলাম না তখন কিন্তু এই সংগঠনগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে, অর্থাৎ জনমত গঠনের এবং সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষকে উদ্বুদ্ধকরণে ছোট 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 সংগঠনের মাধ্যমে কিন্তু আমরা একটা ব্যাপকতর পর্যায়ে যেতে সমর্থ হয়েছিলাম। সেই জন্যে এই ধরনের সংগঠনের নেতৃবৃন্দ যখন আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমরা যেখানেই থাকি না কেন, যে পর্যায়েই থাকি না কেন, অন্যেরা অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু আমাদের এই যে জায়গাটা এটাকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। অনেক সময় হয় না, আসি না, কিন্তু আমাদের এই সংগঠনগুলোর গুরুত্ব তাৎপর্য আমি কিন্তু খুব মর্মময় উপলব্ধি করি। আর এই সমস্ত সংগঠনের মাধ্যমে কিন্তু আজকে মন্ত্রী পরিষদের অনেক প্রভাবশালী আমিও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছি। যাই হোক, এখানে মিনাজউদ্দিন মিন্টু স্বদেশ প্রত্যাবর্তন, এটা যদি আমরা আলোচনা করি তাহলে দিন রাত আলোচনা করলে শেষ করা যাবে না। মানে বঙ্গবন্ধু যেমন সারা বিশ্বের একটা মহান নেতা হিসেবে, নিপীড়িত মানুষের নেতা হিসেবে যখন অধিষ্ঠিত হয়েছিলেন, তখন কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এদেশের পরাজিত শক্তি ঐক্যবদ্ধভাবে 1975 সালের 15 আগস্ট নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনিও আজকে কিন্তু আন্তর্জাতিক বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে তিনি বিশ্বকে বিস্মিত করেননি, তিনি বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এখন আপনারা দেখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি বিশ্বের কোন আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থিত না হয়, সেই কনফারেন্সটা সেইভাবে জমে ওঠে না, অর্থাৎ বিশ্ব নেতৃত্ব অনুভব করে। বাংলাদেশের নেতা, বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি শেখ হাসিনা এই সামিটে যদি উপস্থিত না হয়, আলোচনাটাই যেন অসম্পূর্ণ থাকে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ কোন পর্যায়ে গিয়েছেন, সেই কারণে তার ঝুঁকিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। 1975 সালে 15 আগস্ট কে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে আমরা কি দেখি? বঙ্গবন্ধু যখন জরাজীর্ণ বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন আর খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, অপরাধ মুক্ত
ধূমপান মুক্ত মাদক মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে ঠিক সেই একটি পর্যায়ে 1985 15 আগস্ট নির্মম নিষ্ঠুরভাবে হারিয়ে উঠতে পারল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানা যদি তিনি বাইরে না থাকতেন তাহলে কি হতো? ঘটনাটা একইভাবে আমাদেরকে রক্তক্ষরণ হতো। আর যদি শেখ হাসিনা জীবিত না থাকতো, শেখ রেহানা জীবিত না থাকতো, আর তিনি যদি আওয়ামী লীগের দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করত, তাহলেই বা কি হতো? আর কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল? স্বাধীনতা অব্যাহতির পরে জরাজীর্ণ বাংলাদেশকে পুনর্গঠন আর বাংলার কৃষক শ্রমিক সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যখন বঙ্গবন্ধু পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করলেন, তখন তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পরে আমরা কি দেখলাম? বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দেওয়ার জন্য ইনডেমনিটি বিল পাস করা হলো। বঙ্গবন্ধুকে হত্যা করার ইমিডিয়েট 26শে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর কোন খুনিদের বিচার করা যাবে না, জাতীয় চার নেতা হত্যার বিচার করা যাবে না। বঙ্গবন্ধু একটি সংবিধান দিয়ে গিয়েছিলেন, যে সংবিধান বিশ্ব নন্দিত সংবিধান, যে সংবিধান অনুযায়ী বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা, নারী পুরুষ এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করবার একটা সংবিধান দিয়েছিলেন, যে সংবিধান অনুযায়ী একটা গণতান্ত্রিক একটি বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, অর্থাৎ সোনার বাংলা প্রতিষ্ঠার মহাসড়কে সেই জায়গা থেকে আঘাত করবার জন্য জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আর সংবিধান ক্ষত বিক্ষত করা হয়। যে বাংলাদেশ বঙ্গবন্ধু রেখে গিয়েছিলেন, যে লক্ষ্য বাস্তবায়নের জন্য কর্মসূচি রেখে গিয়েছিলেন, তার এই ক্ষত বিক্ষত করবার জন্য সংবিধান ক্ষত বিক্ষত করেছিল। আর যারা ক্ষমতা দখল করেছিল, জিয়া রহমান, খন্দকার মোশতাক, জিয়া রহমান ক্ষমতা এসে রাজনৈতিক দল করে এই সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে। আর ইন্ডিপেন্ডেন্ট আইনের অন্তর্ভুক্ত করা হতো। বঙ্গবন্ধুর জীবন দশায় যুদ্ধ অপরাধীদের বিচার চলছিল। আর আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও, আওয়ামী লীগের ভেতরে বাইরে অনেক ষড়যন্ত্র চলছিল। ঠিক এমনি একটি প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগ 14, 15, 16 ফেব্রুয়ারিতে তাকে সভাপতির দায়িত্ব দিয়েছিল। এখন আমরা যদি চিন্তা করি, যদি কোনো আর কেউ হতো, শেখ হাসিনা শেখ রেহানার মতো যদি কোনো নেতা নেত্রীর হতো, যে তিনি তার বাবা মা ভাই বোন সব রেখে গেলেন, একদিনের আঘাতে সব হারিয়ে, ওনার তো দেশে আসতো না। যে দেশের বিভ্রান্ত মানুষ, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে, যাদের চার নেতাকে
হত্যা করতে পারে, সেই দেশে আমি যাব না। কিন্তু কেন এসেছিলেন? বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনা তিনি রাজি হয়েছিলেন। তাদের সিদ্ধান্ত ছিল বাবার রেখে যাওয়া দর্শন বাঙালি জাতিকে রেখে গেছে। আমার পরিবারের সদস্যদের হত্যা করা হলেও বাঙালি জাতিকে রক্ষা করবার দায়িত্ব শেখ হাসিনা নিজের করেছিলেন বিধায় আজকে আমি, আপনারা, আমরা বাঙালি জাতি আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগ অনেক আগেই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারত, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে বিচারের পথ বন্ধই থাকত। যুদ্ধ অপরাধীদের বিচার কোনদিন হতো না। বঙ্গবন্ধু শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বিধায়, আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন বিধায় এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এই জন্য আমরা বলি, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। শেখ হাসিনার জন্ম না হলে, তিনি জীবিত না থাকলে, তিনি আওয়ামী লীগের দায়িত্ব না পেলে আমরা আজকে এই উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে যাবার সুযোগ পেতাম। অতএব আওয়ামী লীগ আছে বিধায় এই বাঙালি জাতি হিসেবে মাথা উঁচু করে কথা বলবার সুযোগ পাচ্ছে। সেই জন্য আমি বলি, আওয়ামী লীগ সংগঠন দুর্বল হলে বাংলাদেশ দুর্বল হবে। সেক্ষেত্রে আমি যেটি বলতে চাই, আমাদের বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত, এটা কোনো শাব্দিক নয়, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শেখ হাসিনার সিদ্ধান্ত সন্দেহাতীত ভাবে অনুসরণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সে আওয়ামী লীগ করি, যুবলীগ করি, ছাত্রলীগ করি, আর যে কোনো শ্রেণী পেশার মানুষই হোক, প্রতিনিধি হোক, শেখ হাসিনার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তাহলে বাংলাদেশ ওই 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আর তিনি রেখে গেলেন নূতন প্রজন্মের কাছে ডেল্টা প্রকল্প, অর্থাৎ 2100 সাল পর্যন্ত এই বাংলাদেশ, বাঙালি জাতি আন্তর্জাতিক বিশ্বে কিভাবে এগিয়ে গিয়ে বাঙালি জাতি আন্তর্জাতিক বিশ্বে নেতৃত্ব দেবে, এইরকম একটি বাঙালি জাতি গঠনে জাতির পিতা চিন্তা করতেন। শেখ হাসিনা সেই লক্ষ্য বাস্তবায়নে নূতন প্রজন্মকে দীক্ষা দেওয়ার চেষ্টা করছে। দিবসে আমাদের দায়িত্ব, তিনি কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশে ধূমপান মুক্ত জাতি গঠন হবে, মাদক মুক্ত জাতি গঠন হবে, মেধাবী নাগরিক, স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। স্মার্ট নাগরিক মানে দায়িত্বশীল নাগরিক, স্মার্ট নাগরিক মানে শিক্ষিত নাগরিক, দায়িত্ব সম্পর্কে সচেতন। আমাদের দ্বারা আর পার্শ্ববর্তী কারো কোনো ক্ষতি হবে না, এমন একটি নাগরিক সম্মিলিত একটি জাতি গঠন হলে আমরা ওই 2100 সাল পর্যন্ত আমরা নতুন প্রজন্মকে আমরা আমাদের দায়িত্বটা দিয়ে যেতে পারি। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনে আমাদের এইটাই ভাবা দরকার, শুধু আনুষ্ঠানিকতা নয়, তাকে আন্তরিক ভাবে মনে প্রাণে উপলব্ধির সাথে
আমাদের এটা অর্জন করতে হবে। তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই যে প্রত্যাবর্তন দিবসগুলো আলাপ আলোচনা এটা সার্থক। আমি আর কথা বাড়াবো না। এখনো আমাদের দুর্ভাগ্য জাতি, লেখাপড়া জানা লোক, বিভিন্ন টেলিভিশন মানুষ যখন তারেক জিয়াকে নেতা মানে, তখন আমার কি যে মনে হয় ভাষা নেই। কারণ আমি যে জায়গায় আছি এই জায়গা থেকে সে কথা বলাও যাচ্ছে না। আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। বাংলাদেশের শত্রু, চিহ্নিত শত্রু, সেটাকে স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি, ওরা সেই 1947 সাল থেকে যদি ভাষা আন্দোলন থেকে যদি আমরা দেখি, তাহলে কারা বিরোধিতা করছে। মুক্তিযুদ্ধের সময় তাদের মুখোশ উন্মোচিত হলো, তাদের সাথে যুদ্ধ করে 9 মাসের মুক্তিযুদ্ধে তাদের পরাজিত আত্মসমর্পণ বাধ্য করলাম। ঠিক আবার 1975 সাল 15 আগস্ট নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করে আরেকটার আবির্ভাব ঘটলো জিয়া রহমানের নেতৃত্বে। ক্ষমতায় এসে রাজনৈতিক দল করলো। তাদের শত্রু কারা? বাংলাদেশের চিহ্নিত শত্রু দুটো, একটা জামাত ইসলাম আর বঙ্গবন্ধুকে হত্যা করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল তারা। আর ওই 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করলো এই একই শক্তি, একই শক্তি বিভিন্ন রূপে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 19 বার থেকে 21 বার হত্যার চেষ্টারা কারা? এই দুটো শক্তি করতে হয়। তাহলে আমাদের ঐক্যবদ্ধ শক্তি করে তোলা দরকার। সেই জন্য বলেছি শেখ হাসিনার সিদ্ধান্ত নিলাম, শেখ হাসিনা আর কারোর সাথে আপোষ করবার নয়। উনি কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। যে দেশে আর বিদেশে কোন শক্তিকে তিনি পরোয়া করেন না। তিনি জনগণের শক্তিতে বিশ্বাসী, তিনি বাঙালি জাতিকে উত্থানে বিশ্বাসী। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি বলেছিলেন, আমি সব হারিয়েছি কিন্তু বাঙালি জাতিকে পেয়েছি। এই জাতির ভেতরে আমি আমার ভাই, আমার মা, আমার বাবাকে আমি খুঁজে পাই। এই জাতিকে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, অসাম্প্রদায়িক যে বাঙালি জাতি প্রতিষ্ঠায় আমার প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা করলাম আমার বাবার মতোই মৃত্যুকে পায়ের ধৃত্য মনে করে আমি রাজনীতি করবার জন্য এখানে ফিরে এসেছি। তিনি এখনো বারবার হত্যার হুমকি উপেক্ষা করে তিনি কিন্তু মৃত্যুকে পায়ের ধৃত্য মনে করে তিনি রাজনীতি করে যাচ্ছেন। আওলাদ বললেন কি পরশুদিন মন্ত্রী মহোদয় বললেন, হ্যাঁ উনি ঢাকা শহরকে ক্লিন করতে চান। ক্লিন তো আমরা সমস্যা তৈরি করি বছর বছর 53 বছর ধরে, আর একদিনের এক হুইসেলে আমি সমাধান করবো? থ্রি হুইলার আনলো কে? নাজমুল আনছে, তখন থেকে শুরু হয়েছে। তাহলে আমার বিদ্যুৎ সমস্যা ছিল, আমার ব্যাটারি রাতের অন্ধকারে অবৈধভাবে ব্যাটারি চার্জ করে, আমি সেচ প্রকল্পে বিদ্যুৎ পাই না, বিভিন্ন পাই না। তাই তখন বন্ধ করা উচিত ছিল। জানো আমার বিদ্যুৎ নাই, ব্যাটারি চালিত এগুলো আমদানি করা যাবে না, গ্যারেজ হচ্ছে বন্ধ করো। ছোটখাটো প্রথম থেকে বন্ধ করতে হতো, এখন বন্ধ করতে হলে হোমওয়ার্ক করা দরকার, চিন্তা ভাবনা করা দরকার, গবেষণা করা দরকার। গবেষণা করে কি হবে, তাদের তাদের বিকল্প ব্যবস্থাটা কি, বিপদ রোডটা কি। বাংলাদেশ তো আর সে আগের মতো নেই। একটা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে আমরা কোনো সিদ্ধান্ত নেব, এলাইট বিভিন্ন মন্ত্রণালয় আলোচনা করে একটা ফলপ্রসূ
আর যাদেরকে আমি উচ্ছেদ করব তাদের প্রতিনিধি দেশে আলোচনা করে, তারাও তো দেশের মানুষ, তারা তো স্মার্ট রিক্সাওয়ালা হবে, তারা স্মার্ট ওই বেবি চালক হবে, অর্থাৎ স্মার্ট সিটিজেন, শুধু স্মার্ট উকিল না, স্মার্ট কর্মচারী না, স্মার্ট সিটিজেন। প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ গড়ে তোলা আমাদের দায়িত্ব। তাদের সাথে ইন্টারাকশন, মত বিনিময় করার মধ্য দিয়ে হোমওয়ার্ক করে সিদ্ধান্ত নিলেই এই ধরনের কোনো মানে রিয়াকশন আমরা দেখতে পাবো না। আর রিয়াকশন করবে জামাত ইসলাম, রিয়াকশন করবে বিএনপি তারেক জিয়া। আর ওদেরকে মোকাবেলা করার জন্য সমস্ত শ্রেণী পেশার মানুষকে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। ওই শত্রু হলো আমাদের বিএনপি জামাত, আর নিজের দলের ভেতরে লুকায়িত দুষ্টু খর। কারণ আমরা প্রমাণ পেয়েছি বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করে, সেখানে কারা ছিল? খন্দকার মোস্তাক, জিয়া রহমান, কে ছিল? বঙ্গবন্ধুর রাষ্ট্র ক্ষমতার সেনাবাহিনীর উপপ্রধান সেনাপতি। তাদের ভেতরে বাইরে লড়াই সংগ্রাম করে শেখ হাসিনাকে আজকে এইখানে আসতে হয়েছে, এখনো তিনি তা করিয়ে যাচ্ছেন। কাজে আমরা যারা তার আশপাশে আছি তাদের চোখ কান খুলে রেখে, আমাদের তো কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ হলো বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে মাথা উঁচু করা জাতি বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হোক, সমস্ত অপব্যবহার অপচয় মুক্ত একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত।